খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর পরিপূর্ণ মন্ত্রিসভা, লোকভবনে 35 জন নতুন মন্ত্রীর শপথের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল বিজেপি সরকার। কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্ব পেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাড়িতে হামলার পর ক্ষুব্ধ অরূপ। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছেন, তার বাড়িতে হামলার পর দলের কেউ খোঁজ নেননি। এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়তে হয়নি বলেও জানান তিনি। কনিষ্ঠতম মন্ত্রী বিরাজ বিশ্বাস মাত্র 32 বছর বয়সে মন্ত্রিসভায় জায়গা পেলেন। আরএসএস দীক্ষিত বিরাজ বিশ্বাস শুভেন্দুর নতুন ক্যাবিনেটে তিনিই সবচেয়ে কম বয়সী মন্ত্রী। অভিষেককে ঘিরে জনরোষ, পুলিশের দ্বারস্থ রূপা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনার খবর পেয়ে পুলিশকে ফোন করেন রূপা গঙ্গোপাধ্যায়। পরিস্থিতির সামাল দিতে প্রয়োজন হলে র্যাব নামানোরও পরামর্শ দেন তিনি। সিআইডির তলবে হাজির নন অভিষেক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সই কাণ্ডে সিআইডির তলব সত্ত্বেও ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ডে আইনি হুঁশিয়ারি। সন্দীপন ও ঋতব্রতদের বিরুদ্ধে ওঠা সই জালের অভিযোগে আরও কয়েকজন বিধায়কের স্বীকারোক্তির দাবি সামনে এসেছে। কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত সন্দীপন বহিষ্কৃত। শুভেন্দু অধিকারীর নাম প্রকাশ করার পরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপনকে বহিষ্কার করেছে তৃণমূল। এ বিষয়ে স্পিকারের কাছেও চিঠি পাঠানো হয়েছে। অভিষেককে হেনস্থা মামলায় জামিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে ধৃত 5 জন জামিন পেয়েছেন। ঘটনায় লোকসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নিচ্ছেন সাংসদরা। শুভেন্দু ক্যাবিনেটের মেগা সম্প্রসারণ। 35 জন নতুন মুখকে নিয়ে বড়সড় সম্প্রসারণ ঘটেছে শুভেন্দুর মন্ত্রিসভায়। এর ফলে রাজ্যের বিজেপি সরকার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। অভিযোগকারীর নাম ফাঁস, তারপরই বহিষ্কার। মুখ্যমন্ত্রী অভিযোগকারীর নাম প্রকাশ করার 1 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কার করেছে তৃণমূল, যা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমরাই আসল তৃণমূল, দলের অন্দরের নতুন সমীকরণের ইঙ্গিত। একাংশ বিধায়কের দাবি তারাই প্রকৃত তৃণমূলের প্রতিনিধি এবং প্রয়োজন হলে বিরোধী দলনেতা পরিবর্তনের উদ্যোগও নিতে পারেন। সই কাণ্ডে বহিষ্কার। ঋতব্রত সন্দীপন সই জালিয়াতির অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল তৃণমূল। দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত ও সন্দীপনকে। পথে নামছেন মমতা। বাধা এলেও আন্দোলন থেকে পিছিয়ে না আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অবস্থান ও প্রতিবাদ চলবে। দুধকুমারের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়। টানা 3 বার নির্বাচনে পরাজয়ের পর অবশেষে জয় এবং তারপর মন্ত্রিত্ব। দুধকুমারের দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সমবায় ভোটে বিজেপির খাতা শূন্য। রানীনগরের সমবায় নির্বাচনে কোনো আসনই পায়নি বিজেপি। সিপিআইএমের দাপটের পাশাপাশি কংগ্রেস ও তৃণমূলও কিছু আসনে জয় পেয়েছে। দল ভাঙার আশঙ্কা নিয়ে মমতার বার্তা। শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকুরের উদাহরণ টেনে দল ভাঙার রাজনীতির প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজেকে বড় খেলোয়াড় বলেও আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন তিনি। রাজ্যসভায় এনডিএর শক্তি বাড়ার সম্ভাবনা। গুজরাটে কংগ্রেসের দুর্বলতা এবং একাধিক রাজ্যে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে। ফলে রাজ্যসভায় এনডিএর আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে জল্পনা। অভিষেক ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সই জাল তদন্তে 2 বিধায়কের অভিযোগ। তৃণমূলের 2 বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত শুরু হয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি অভিযোগকারীদের নামও প্রকাশ করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসআইটি গঠনের নির্দেশ। একাধিক ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা নয়-ছয়ের অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। কুণালকে নিয়ে নতুন জল্পনা। দলের কঠিন সময়ে তিনি পাশে ছিলেন বলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন বেলেঘাটার বিধায়ক। তার মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। মন্ত্রিত্ব পেলেন না রূপা রুদ্রনীল। নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের। রাজনৈতিক মহলে এ নিয়ে নানা ব্যাখ্যা ও আলোচনা চলছে। বকেয়া ডিএ দেওয়া শুরু। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একাংশের অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা জমা পড়তে শুরু করেছে। তবে নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মী এই সুবিধার বাইরে থাকছেন। সিআইডিকে চিঠি অভিষেকের। ভবানী ভবনে হাজিরার নির্ধারিত সময়ের আগেই সিআইডিকে চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের অবস্থান ও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন বলে জানা গিয়েছে।
কুণালের নিশানায় বিশ্বাসঘাতক। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এক নেতাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তার মন্তব্যে দলের অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে। ডিএ নিয়ে নবান্নে মেগা বৈঠক। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর বড় কোনো ঘোষণা আসতে চলেছে বলেও জল্পনা তৈরি হয়েছে। রামচন্দ্র গুহর কড়া বিশ্লেষণ। প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এক নিবন্ধে জাতীয় রাজনীতির বর্তমান সমীকরণ বিশ্লেষণ করেছেন। তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। অভিষেক ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সই জাল কাণ্ডে সিআইডির হাজিরা এড়ানো নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকের শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে তার পাশে দাঁড়িয়েছেন তিনি। কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট। দলের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ, অভিমান ও যন্ত্রণার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই পোস্ট ঘিরে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম নিয়ে নির্দেশিকা। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের সময় কোনো তথ্য না থাকলে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। আবেদনকারীদের বিভ্রান্তি দূর করাই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য। অন্নপূর্ণার ফর্মে সতর্কতা, ভুল বা ভুয়ো লিঙ্কে ক্লিক করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আবেদনকারীদের শুধুমাত্র সরকারি পোর্টালের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা আবেদন নিয়ে শুভেন্দুর জবাব। প্রতিদিন লক্ষাধিক আবেদন জমা পড়লেও যাচাই বাছাইয়ের পর সেগুলির কী পরিণতি হচ্ছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে শুভেন্দু অধিকারী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। অভিষেকের পাশে প্রতিকূল। দলের অনেক নেতা নীরবতার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হয়েছেন। দল বদলু নেতা প্রতিকূল। বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিস্ফোরক সন্দীপন। তৃণমূল বিধায়ক সন্দীপন প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি দাবি করেছেন, সুবিধাচারী দলের বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। অন্নপূর্ণা ফর্মে 8টি জরুরি নথি। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র পূরণের সময় প্রয়োজনীয় নথি জমা না দিলে আবেদন বাতিল হতে পারে। তাই নির্দিষ্ট 8টি নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম। রেলযাত্রীদের জন্য আজ থেকে টিকিট বুকিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হয়েছে। যাত্রীদের আগে থেকেই নতুন নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সই জাল কাণ্ডে ফের তৎপর সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ানোর পর তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে সিআইডি। কালীঘাটে তার বাড়ির আশপাশে ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে খবর। মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা। আজ থেকে দূরপাল্লা ও লোকাল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হয়েছে। নির্দিষ্ট পরিচয়পত্র দেখালেই এই সুবিধা পাওয়া যাবে। তৃণমূলে ভাঙনের জল্পনা। শিবসেনা ও এনসিপির মতো পরিস্থিতির তুলনা টেনে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। দলের ভেতর থেকে আসল তৃণমূল গড়ার আলোচনার সামনে আসছে। যুবশক্তি পোর্টাল চালু। বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি পোর্টাল চালু হয়েছে। কবে থেকে বেকার ভাতার আবেদন শুরু হবে তা নিয়েও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা। 35 নতুন মন্ত্রীর শপথে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে লোকভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 35 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভাকে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতা, তরুণ মুখ, মহিলা প্রতিনিধি এবং বিভিন্ন জেলার নেতাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কার হাতে কোন গুরুত্বপূর্ণ দপ্তর গেল, কারা প্রথমবার মন্ত্রিত্বের সুযোগ পেলেন এবং কারা মন্ত্রিসভায় জায়গা হারালেন তা নিয়ে রাজনৈতিক অন্দরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাসক শিবিরের দাবি, উন্নয়নের গতি বাড়ানো, প্রশাসনিক কাজকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি, এই সম্প্রসারণের পিছনে রাজনৈতিক সমীকরণ সামলানোর লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। ফলে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে এই মন্ত্রিসভা কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। অভিষেককে ঘিরে ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক তরজা। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
গণতন্ত্রের হিংসা ও অরাজকতার কোনো স্থান নেই এবং এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। শাসক দলের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং কিছু শক্তি রাজ্যের শান্তি নষ্ট করতে চাইছে। অন্যদিকে বিরোধী শিবিরও পাল্টা অভিযোগ তুলে শাসক দলকে আক্রমণ করেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা এই ঘটনাকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন। আগামী দিনে এই ইস্যুতে কেন্দ্র করে আরও আন্দোলন, প্রতিবাদ এবং রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। দলের বিপদে কুণাল সরেনি, মন্তব্যে বাড়ল জল্পনা। নতুন বার্তার খোঁজ রাজনৈতিক মহলে। এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, দলের কঠিন সময়ে অনেকেই দূরে সরে গেলেও কুণাল ঘোষ কখনও দলের পাশে থাকা থেকে পিছিয়ে যাননি। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন দলের অভ্যন্তরে কুণাল ঘোষের গুরুত্ব ও প্রভাব আরও বাড়তে চলেছে। আবার একাংশের মতে ভবিষ্যতে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বা রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে এই বক্তব্যের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো নেতাকে প্রকাশ্যে এভাবে প্রশংসা করার পিছনে সাধারণত বিশেষ রাজনৈতিক বার্তা থাকে। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবুও এই মন্তব্য ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। ফলে কুণাল ঘোষকে ঘিরে রাজনৈতিক কৌতূহল আরও বেড়েছে। বকেয়া ডিএ প্রদান শুরু। দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির মুখ দেখছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যেই বহু অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া অর্থ জমা পড়তে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর এই অর্থ হাতে পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। কর্মচারী সংগঠনগুলির একাংশও এই পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে এখনও কিছু ক্ষেত্রে নথিপত্রের ত্রুটি, তথ্য যাচাইয়ের সমস্যা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে অর্থ প্রদান সম্পূর্ণ হয়নি। সরকার জানিয়েছে পর্যায়ক্রমে সমস্ত যোগ্য প্রাপকের কাছে বকেয়া অর্থ পৌঁছে দেওয়া হবে এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন সেদিকেও নজর রাখা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের এক বড় অংশের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে বকেয়া সংক্রান্ত অন্যান্য দাবি দাওয়া নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের ধারণা। ভবানী ভবনে হাজিরার আগে সিআইডিকে চিঠি অভিষেকের, বাড়ল রাজনৈতিক জল্পনা। ভবানী ভবনের নির্ধারিত সময়ে হাজিরা দেওয়ার আগেই সিআইডির কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি তদন্ত প্রক্রিয়া, নিরাপত্তা এবং সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে একাধিক প্রশ্ন ও বক্তব্য তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। চিঠির বিষয়বস্তু প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের দাবি, আইন মেনেই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে। ভবানী ভবনে তার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকে এই রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমের নজর ছিল। এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে অভিষেকের এই চিঠি এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা যোজনার ফর্মে তথ্য না থাকলে কি করবেন, জানালেন অগ্নিমিত্রা। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। তবে অনেক আবেদনকারী বিভিন্ন তথ্য ও নথির অভাবে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কোনো তথ্য না থাকলে আবেদনকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় সংশোধন বা বিকল্প তথ্য জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তিনি আবেদনকারীদের ফর্ম পূরণের আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সরকারি পোর্টাল বা নির্ধারিত সহায়তা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করার কথাও বলেছেন। ভুল তথ্য দেওয়ার পরিবর্তে সঠিক পদ্ধতিতে আবেদন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। ফলে আবেদনকারীদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের সতর্কতা, এই 8টি নথি না থাকলে সমস্যায় পড়তে পারেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে নথিপত্রের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্ধারিত নথির কোনোটি অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদনকারীদের পরিচয়পত্র, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় ছোটখাটো ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণেও আবেদন আটকে যেতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করা জরুরি। সরকারও আবেদনকারীদের সতর্কবার্তার সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে। ফলে শেষ মুহূর্তে সমস্যায় না পড়তে আগে থেকে এই সমস্ত নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর নতুন নিয়ম। রেল যাত্রীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। আজ থেকেই ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নিয়মের ফলে অনলাইন এবং অফলাইন দুই ধরনের টিকিট বুকিং ব্যবস্থাতেই কিছু পরিবর্তন দেখা যাবে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি, স্বচ্ছতা বজায় রাখা এবং টিকিট সংক্রান্ত অনিয়ম রোধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে রেল সূত্রে খবর। নিয়ম সম্পর্কে আগে থেকে জেনে না রাখলে অনেক যাত্রী সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে যারা নিয়মিত আইআরসিটিসির মাধ্যমে টিকিট কাটেন। তাদের নতুন নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে এই পরিবর্তনের ফলে বুকিং প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ এবং কার্যকর হবে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দূরপাল্লা থেকে লোকাল, আজ থেকে মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো আজ 1 জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। সরকারি পরিবহন সংস্থার অধীনস্থ লোকাল, এক্সপ্রেস ও দূরপাল্লার বাস সব ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। বাসে ওঠার পর মহিলাদের কোনো ভাড়া দিতে হবে না, তবে কন্ডাক্টরকে পরিচয়পত্র বা প্রয়োজনীয় তথ্য দেখাতে হতে পারে। এরপর কন্ডাক্টর একটি জিরো ভ্যালু টিকিট প্রদান করবেন, যা বিনামূল্যে যাত্রার রেকর্ড হিসেবে গণ্য হবে। সরকারের মতে কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ ও নিত্যযাত্রীদের যাতায়াতের খরচ কমানো এবং তাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা চালু হওয়ায় বহু মহিলা যাত্রী ইতিমধ্যেই স্বস্তি প্রকাশ করেছেন। চালু হলো যুবশক্তি পোর্টাল। বেকার ভাতা নিয়ে যুবকদের মধ্যে উৎসাহ। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি পোর্টাল। সরকারের তরফে জানানো হয়েছে, এই পোর্টালের মাধ্যমে যোগ্য প্রার্থীরা ভবিষ্যতে বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, বাসিন্দা সংক্রান্ত নথি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। বর্তমানে পোর্টাল চালু হলেও আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে রাজ্যের লক্ষাধিক চাকরি প্রার্থী যুবক যুবতী এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখছেন।